সমিতির নির্বাচন না, নির্বাচন প্রযোজক সমিতিও নির্বাচন, এরপরে ডিরেক্টর সমিতির নির্বাচন। আমাদের ইন্ডাস্ট্রিতে নির্বাচন ছাড়া আছে কি? এই নির্বাচন আসলে একটু সবাই একসাথে হয়, নির্বাচন করতে চায় এবং সবার সাথে দেখা হয়, এই একটা আনন্দ পরিবেশ, আর কিছুই তো না, এটাই, আর কিছু না। না, এটা তো সত্য কথা। যেমন আমাদের বছরে 2-1টা ছবি রিলিজ হয়, হ্যাঁ, 2-4-5টা ছবি রিলিজ হয় বছরে। তো আমাদের বছরের ছবি দরকার 30 থেকে 40টা। তো সেইখানে যদি আমরা 5টা ছবি রিলিজ করি তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি তো আর ইন্ডাস্ট্রি থাকে না। এই এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো প্রডিউসার নাই, কোনো শিল্পী নাই, এবং এখন যে আর্টিস্ট যারা মার ক্যারেক্টার করে, যারা বাবার ক্যারেক্টার করে, তারা তো এখন কেউ নাই। অতএব ইন্ডাস্ট্রিতে এখন সিনিয়র যারা অনেকে ছিল, অনেকে মারা গেছেন, আর এখন তো আমরা ওই ধরনের আর্টিস্ট পাচ্ছি না। এখন আমরা যদি একজন সাদেক বাচ্চু ভাইকে খুঁজি, আমরা কি পাবো? আমরা কি একজন ফরিদ ভাইকে খুঁজি পাবো? আমরা কি একজন রাজীব ভাইকে খুঁজি পাবো? এই লেভেলটা নাই, আজকে ইন্ডাস্ট্রির শূন্য, ঠিক আছে। আর খালি মাঠে কেউ গোল দিলে সেটাকে গোল হয় না, গোল হয়তো হয় প্লেয়ার থাকতে 11 জন, ঠিক আছে। 11 জনের ভিতরে খেলা মজা লাগে, তখন বোঝা যায় কার কতটুকু দাপড়ে ছবি চলাইতে পারতেছে, কার কতটুকু। এইটা যখন নাই, তাহলে ইন্ডাস্ট্রি তো, আমি মনে করি ইন্ডাস্ট্রি আর নাই, আমার সেন্স এটা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তুমি এবার উৎসবনগর দেখো যে এফডিসি, তুমি 50% লোকদেরকে তুমি চিনবা না, ঠিক আছে। আর আমরাই চিনবো না, ঠিক আছে, কারণ অনেকে নতুন, অনেকে আসছে, পুরানো হয়তো, পুরান তো নাই বলতে, যে তারপরও সবার সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এইটা আর তো কিছু না। কারণ রয়েছে, আমি তো আরও 5 বছর আগেই বলছিলাম যে এফডিসি এখন আইসিইউতে যাচ্ছে, এফডিসি এখন ফিল্ডে নাই, এখন শুধু বেঁচে আছে অনুদানের ছবি দিয়ে। আমি তো মনে করি যে অনুদানের ছবি দিয়ে যারা আছে তাদের এই ইন্ডাস্ট্রিতে তারাই টুকটাক ছবি বানাচ্ছে। এছাড়া তারা আমাদের নর্মাল যারা প্রডিউসার, তারা 2-4 জন যারা আছে, তারা বছরে রোজার ভিতরে বা কোরবানিতে তারা ছবি রিলিজ করে। তো এইটা দিয়ে কি আমি ইন্ডাস্ট্রি ভালো বা ফিউচার আমি কি বলতে পারি? এটা আমি বলতে পারি না, কারণ প্রডিউসার থাকতে হবে, আর্টিস্ট থাকতে হবে, এবং সিনেমার শুটিং থাকতে হবে, ডেইলি 2-3টা সিনেমার শুটিং থাকতে হবে। দেন তারপরে আমি বলতে পারি যে হ্যাঁ, না, ইন্ডাস্ট্রি ওকে, ঠিক আছে। যেহেতু এগুলো নাই, তো আমি ইন্ডাস্ট্রি, আমি মনে করি শূন্য, এবং ইন্ডাস্ট্রি অলওয়েজ আইসিইউতে আছে যতদিন পর্যন্ত এগুলো না করা হবে। অনুদানটা টোটাল তো, আমি অনুদানের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না, হ্যাঁ, কেন আমি এগুলো বহুত বলছি, শুধু বলি, কাজ হয় না। এখন আমাদের কিছু যারা ছবির যে বাজেট, এই বাজেট তুলনায় আমাদের কিছু প্রডিউসার দেয়, যেই প্রডিউসারের কারণে যে আমাদের যে ছোটোখাটো মনে করেন যে আমাদের এখন যে আগে যেগুলো আমাদের সিনেমা হইতো 80 লাখ, 90 লাখ, 1 কোটি, হ্যাঁ, এই টাকার ভিতরে ছবি হইতে হবে, এবং গল্প হইতে হবে, আর্টিস্ট হইতে হবে, থাকতে হবে, হ্যাঁ, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি একটু ইয়ার দিয়ে দেয়। আরেকটা জিনিস, প্রযোজক সমিতি নির্বাচন হচ্ছে, সেইখানে যে প্রযোজক সমিতি যদি একটা বড় ধরনের একটা শো করে, হ্যাঁ, একটা শোতে দেখা যায় আমরা বাপ মা খুঁজি, আর্টিস্ট খুঁজি, হিরো খুঁজি, লক্ষ লক্ষ মানুষের বোর্ডের বিনিময়ে যদি আমরা এগুলো খুঁজি, হয়তো তখন থেকে 2-4টা আর্টিস্ট বেরোতে পারে, আসতে পারে। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রির বিকল্প কোনো পথ নাই। এইটা আমাদের এখন ফরজ হয়ে গেছে, নতুন মুখোশ সন্ধানটা। এটা ইনশাল্লাহ আমি মনে করি যে যদি প্রযোজক সমিতি নির্বাচন হয়, যদি নির্বাচন সুন্দরভাবে আমরা করতে পারি, যদি আল্লাহর রহমতে আমি যদি আসতে পারি পাশে, তাহলে আমার প্রথম উদ্যোগ থাকবে এটা, এবং নতুন সন্ধানে আমি ইনশাল্লাহ অনেক বড় সড়ো করে, যাতে সারা বাংলাদেশের মানুষের গ্রামে কাছে পৌঁছায় যায়, এইভাবে আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ।